রাজীব যেমন কাশ্মীরের পরিস্থিতির কথা বলছিল, একই রকম ভাবে রাজস্থান মরু শহর, সেখানেও একটানা হামলার চেষ্টা হয়েছে গতকাল রাত থেকে আজ সকাল অবধি, এবং জয়সালমীর, বিকানিরের মতো শহরগুলোতে পাক ড্রোন হামলার চেষ্টা হয়েছে, যদিও সেগুলো সবই প্রতিহত করেছে ভারতীয় সেনা। আর মর্টার, পাকিস্তানি মর্টার উদ্ধার হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। রাজস্থানের একাধিক শহরে এই দেখুন সেই মর্টার, পাকিস্তানি মর্টার নিষ্ক্রিয় করা হয়েছে। প্রত্যেকটা উদ্যোগ পাকিস্তানের তরফ থেকে হামলার যে কটা চেষ্টা চালানো হয়েছে, আর এখানেই তার একেবারে জলজ্যান্ত প্রমাণ, এই মর্টার পড়ে রয়েছে, পাকিস্তানি মর্টার রাজস্থানে। সেই ছবি আপনারা দেখছেন। জয়সালমীর, বিকানির একাধিক জায়গায় রাজস্থানে এভাবেই মর্টার ছুটেছে পাকিস্তান, হামলার চেষ্টা চালানো হয়েছে। আর এই ছবি দেখতে দেখতে এবং সামগ্রিক যে পরিস্থিতি, সে সমস্ত আপডেট নিয়ে আমরা একটু কথা বলে এক্সপার্টদের সঙ্গে বোঝার চেষ্টা করি ভারত কোন জায়গায় দাঁড়িয়ে, পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে, পাকিস্তানের কপালে আর কত দুঃখ রয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সুজিত দত্ত আমাদের সঙ্গে রয়েছে। মিস্টার দত্ত, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যে আপডেট এই মুহূর্তে আমরা দিচ্ছি, পাকিস্তানের ভয়ের তো যথেষ্ট কারণ রয়েছে। একদম একদম এখন ওনাদের লিডারশিপ, মিলিটারি বা পলিটিক্যাল লিডারশিপ নিশ্চয়ই এগুলো ভেবেচিন্তেই যা করেছেন। দর্শকদেরও জানা প্রয়োজন যে ওয়ার গেম করে এগুলো জানা গেছে যে ওদের হয়তো 5 থেকে 7 দিনের বেশি যুদ্ধ করার ক্ষমতা নেই, সেই বাহুবল নেই, আর্থিক সামর্থ্য নেই, আর হাতিয়ারের যে সরবরাহ করা দরকার দুটো দেশ দেয় ওদের। আমরা জানি হয়তো টার্কি আর চায়না, আর টার্কি কিছু প্লেন পাঠিয়েছিলেন কয়েকদিন আগে, এরপরে আর ওদের যে রিজার্ভস রয়েছে, যা দিয়ে আরও যুদ্ধ করার ক্ষমতা আছে, সেটা হয়তো ওরা পারবে না। কিন্তু ভারতের তার বিনিময়ে সবই তো আমাদের দেশেই তৈরি হচ্ছে, সুতরাং যুদ্ধ করার, আর তারপর আপনার যেরকম সাংবাদিকরা বললেন আমাদের দেশের 140 কোটি লোক আমাদের সাথে যদি জড়িয়ে আছে, তখন জেতা তো অসম্ভব। খবর এটাও পাওয়া গেছে যে ওদের মনোবল, সোলজারদের মনোবল বেশ কয়েকটা ইউনিটে অনেক কমে এসছে, কারণ ওদের যতগুলো হামলা হয়েছে গত 2-3 দিন ধরে সবই নিষ্ফল হয়ে গেছে। সে ড্রোন, যেগুলো স্ট্যান্ড অফ ওয়েপন, যেখানে মানুষের এখনও মানে সোলজারদের আগে যাওয়ার এখনও ক্ষমতা, মানে কোনো সিচুয়েশন এরকম হয়নি, সেখানেই যদি ওরা নিষ্ফল হয়ে যায়, যখন ওদের গ্রাউন্ড অপারেশনস যদি শুরু করে, তখন তো অনেক অনেক ক্ষতি হবে। হয়তো 71 এখনও ভুলে যায়নি ওনারা, যে 90,000-এর ওপরে যখন যে পৃথিবীতে ফার্স্ট টাইম এত প্রিজনার্স অফ ওয়ার ধরা পড়েছে, তো এবার যদি হয় তাহলে আর ওদের আর মুখ লজ্জা, ওদের যে ওয়ার্ল্ডে ওনারা রয়েছেন, যাদের ওদের বন্ধু বান্ধব দেশ রয়েছে, তারা আর মুখ দেখাতে পারবেন না। একদমই, নিজেরা যখন গৃহযুদ্ধে একেবারে জর্জরিত, নাস্তানাবুদ হয়ে রয়েছে, আর তখন ভারতের সঙ্গে পাকিস্তান যে কেন পাঙ্গা নিচ্ছে, গোটা বিশ্ব এখন সেই প্রশ্ন তুলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।